কি কি নিয়ে এসে ওরা মেলা দিন ধরে সব রড পাইপ স্টিলের যে সমস্ত পাইপ আমরা চলে না আর উল্টো পাই এই যে সব আমার বাড়ি সব আপনারা ফোন দিলাম না সেই কিছু স্যার ভিডিও মনে করেন 20 মিনিট হয়নি আপনার কলাম না ভাই এই কাজ সেই 20 মিনিট হয়নি তার ভিতরে ওরা চলে তাহলে ওরা আবার ওই লোকে মারি সামনে তো ওরা আসে নাই না আসার পরে সময় নিয়েছে যে বিকেলে তারা বসে কথাবার্তা হবে কিন্তু তারা বিকেলেও আসে নাই কারা কারা ওই যে রনি 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 কি মুসলমান না হিন্দু মুসলমান ঠিক আছে রনি আরো রনির সাথে গঞ্জাম লাগলো কার লাগে দিমানের লগে দিমান হলে হিন্দু দিমান হিন্দু কি নিয়ে গঞ্জাম লাগছে গ্যাঞ্জাম লাগছে ওদের কি ওই গেম খেলায় তো গেম খেলার নিয়ে কি নিয়ে ওই চা ঢালা নিয়ে আর ইসে হাঁটুর উপর চা ঢালছিল গরম চা কার হাটের উপরে রনি চা ঢালছিল ধীমানের হাঁটুর উপর সেটা নিয়ে হচ্ছে সূত্রপাত সূত্রপাত কবে এটা কত তারিখ এটা পরশুদিনকে হবে সম্ভবত পরশুদিনকে 12 তারিখ হ্যাঁ তা সেটা নিয়ে ওই ওরা একটু গলা ধাক্কা ধাক্কি করছে এখানে বসে তারপরে ওদের একটা মীমাংসার জন্য ওদের মুরব্বী যারা আছে তাদেরকে বলা হয়েছে হ্যাঁ তারা আজকে সকালে আসার কথা ছিল ওদের মুরব্বি কারা কাদের মুরব্বী হচ্ছে ওই জাবের মোকসেদ মোমরেজ তারপরে এটা ওই এই যে লাঠি এগুলো নিয়ে আমরা কি মানুষ না মানুষ ঠিক আছে আপনাকে আমি বলতেছি তথ্য দেন আচ্ছা ঠিক আছে 100 বার বলছি একজনের সাথে আমি কথা বলবো আমরা কে কে ছিল ওই মুরব্বি রনির মুরব্বি কে কে রনির মুরব্বী হচ্ছে ওই ফরাদ মোমরেজ তারপরে জাবের শেখ ওদেরকে এখানে আসতে বলা হয়েছিল তা ওরা সকালবেলা আসে নাই না আসার পরে তারপরে ওরা ডেট ডেসে বিকেলে আসবে আজকে বিকেলে তা আজকে বিকেলে আসার আগে দুপুর 2টে নাগাদ আমার এক ভাইপো বাবলু সে তারাবুনিয়া বাজারে গেছিল ওই কৃষি অফিসের একটা কাগজপাতি জমা দিতে সেখান থেকে ফেরার সময় তার গাড়ির মাটি ভাঙাইতে আসছে মাটি ভাঙাইতে এক দারোগা ছাড়াইছে আবার টাকাও কিছু ছিল তাই সে নিয়ে গেছে কে নিছে না স্যার না স্যার ওই মশিউরের ছোট ছেলের নাম জানি কি সাব্বির আর হলো জাবেরের ছেলে ওর নাম আমি আইসি স্যার আমি দেখলাম না 3-4 জন দেখলাম ওই যে দারোগা ছাড়াইছে আর 2-3 জন ওরা ওর কাছ থেকে চাবি গাড়ি রেখে দিয়েছে তারপর ওরা আবার সন্ধ্যার সময় আমি দেখা হয়নি স্যার 7টা হবে সেই সময় ওরা 20-25 জন লোক আইছে আসার পরে ওরা বলতে কি ওই রনি কিছু লোক চিনি না কিছু লোক চিনি কিছু লোক চিনি না রনি মোকসেদ জাবের হ্যাঁ তারপরে ওই হৃদয় নাইম আরো কিছু লোক আছে তাকে মানে দেখলে চিনি নাম জানি না তারা আসিয়া প্রথমে এখানে আমার এই বাবলু বাড়ি বেটা তারে আসিয়া হ্যাঁ তার উপর আক্রমণ চালায় এক পর্যায়ে আমার দোকানের ভিতর উঠে যায় বাবলু বলতে যে সকালবেলা যার গাড়ি রেখে দিয়েছে হ্যাঁ হলো হাঙ্গারি কোথায় রাখছে ওই তারাবুনিয়া ব্রিজ পার হইয়াই ঠিক আছে ওই পার হইয়া ওইখানে বসে রাখছে তারপরে আমার দোকানে উঠে এই দোকানে ভাঙচুর করিয়া হ্যাঁ মারামারি এখানে যারে পাইছে তারে খালি পিটাইছে হ্যাঁ পিটাইয়া এবার ওরা ওদিক গেছে যাই ওই মন্দির ভাঙিয়া হ্যাঁ মন্দির ভেঙে ওরা আবার ওইদিক চলে গেছে এখানে আমাকে কয়েকজন আহত হয়েছে কিছু বলতে বইলা গেছে না কিছু বলে যায় তোমরা মীমাংসার কথা বলে না সেটা বলার সুযোগ পাইনি আমরা প্রথমে ওদের ঠেকাইছি যে তোমরা হ্যাঁ এগুলো বন্ধ করো এই মারামারি পিটি হুড়োহুড়ি এগুলো বন্ধ করো তোমাদের তো বলা হয়েছে হ্যাঁ তো তোমরা আসনে সময় ওভার করে তোমরা এখন আইসে মারামারি করতে হ্যাঁ এভাবে মারামারি এখানে মাইদুর করে টোরে ওখানে মন্দির ভাঙিয়ে ওরা চলে গেছে মন্দির ভাঙছে ওই যারা আইছিল ওরা সবাই আর কিছু বলছে মন্দির ভাঙার সময় না মন্দির ভাঙার সময় কোনো রাজনীতি করে রাজনীতি করে বলতে কি ওরা বিএনপি করে বলতে যে একবার ঢালাও হয়ে বলে তার কোনো পদ্ধতি আছে
কোনো পোস্ট পজিশন আছে তাদের? না, তবে জাবের শেখ, হ্যাঁ, ও বিএনপির সাথে জড়িত আছে। ও আসছিল আজকে হ্যাঁ সন্ধ্যাবেলা হ্যাঁ আসছিল, এসে কি বলে? এই তো মারামারি করছে, বলে নাই কিছু, আসি তো তারা মারামারি শুরু করেছে, আমাদের কোনো কথাই শুনে নাই তারা। আচ্ছা, শুধু কি ওরাই মারলো, আপনারা কি? আপনারা প্রতিরোধ করেন? আমরা প্রতিরোধ করছি, হ্যাঁ, তারাও মারছে। ও এক পর্যায়ে আমাকে, আমরা তো কয়েকজন লোক ছিলাম, 4-5 জন, ঠিক আছে, আমাদের পুরো যারা ছিল, আমি তো দোকানে ছিলাম, ওদের মারিয়া, হ্যাঁ, ওরা এদিক চলে গেছে, যাইয়া ওখান থেকে যে মন্দির ভাঙছে, মন্দির ভাঙার পরে তারপরে ওরা চলে গেছে। কিন্তু আমাদের তো লোক মন্দির ভাঙছে না, শুধু এইটাই মন্দির? না, এটা ভাঙিয়া ওরা যাওয়ার পথে মন্দির ভেঙে চলে গেছে। পরবর্তীতে আমরা জানাইছি আমরা জানাইছি, আমি ত্রিপল লাইনে ফোন দিয়েছিলাম। আপনি ফোন দিছেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, আমার নাম রেবতী, হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম না। তারপরে উনি বললো যে একটু লাইনে থাকেন, আমি নাজিরপুরে ফোন পিতার দিচ্ছি। নাম কি? আমার পিতার নাম অধীর চন্দ্র গাইন। ত্রিপল লাইনে ফোন আহত দেওয়া- হয়েছে কে কে? আহত হয়েছে কে কে? আহত হয়েছে পিটান কে? অরুণ, সত্য, শিবানী, বাবলু, হ্যাঁ, আরো অনেকে, নিত্য, বিথি, শিবানী। হেরা আসছিল কি নিয়ে? হেরা কি দিয়ে আসছিল? গাড়ি দিয়ে আসছিল? তারা না, গাড়ি নিয়ে আসে নাই, তারা এমনি হাঁটি আইছে, হাঁটি আইছে, তাদের কাছে দেশীয় অস্ত্র শস্ত্র ছিল। আপনারা কিছু বলেন না? না, আমরা কি বলবো, আমরা তো দোকানে বসে চাটা খাচ্ছি, চা বিক্রি করতেছি, হ্যাঁ, আর আমার দোকানের এই অবস্থা, প্রায় 4-5 হাজার টাকা ছিল, তা নিয়ে গেছে। না না, কথা আছে, গাও যেটা মতি দিয়েছে। হ্যাঁ, পরে ওই কে কে ছিল? ওই মুরব্বী রনির মুরব্বী কে কে? রনির মুরব্বী হচ্ছে হরাত, হরাত, হুম, মোমরেজ, তারপরে জাবের শেখ। ওদেরকে এখানে আসতে বলা হয়েছিল, তা ওরা সকালবেলা আসে নাই, না আসার পরে তারপরে ওরা ডেট দিয়েছে বিকেলে আসবে, আজকে বিকেলে। আজকে বিকেলে। তা আজকে বিকেলে আসার আগে দুপুর 2টে নাগাদ আমার এক ভাইপো বাবলু, সে তারাবুনে বাজারে গেছিল ওই কৃষি অফিসের একটা কাগজপাতি জমা দিতে। সেখান থেকে ফেরার সময় তার গাড়ির চাবি গাড়ি রেখে দিচ্ছে। রাখে দেওয়ার পরে ওরা টাকা ছিল, আবার টাকাও কিছু ছিল, তাই সে নিয়ে গেছে। কে নিছে? ওই মশিউরের ছোট ছেলের নাম জানি কি? সাব্বির সাব্বির। সাব্বির আর হলো জাবেরের ছেলে, ওর নাম আমি হৃদয় নাকি নাইম। ওরা ওর কাছে চাবি গাড়ি রাখিয়ে দিয়েছে। তারপর ওরা আবার সন্ধ্যার সময়, সন্ধ্যা আনুমানিক 7টা হবে, সেই সময় ওরা 20-25 জন লোক আইছে। আসার পরে কারা? ওরা কারা? ওরা বলতে কি ওই প্রিন্সেস? হ্যাঁ, রনি, কিছু লোক চিনি না, কিছু লোক চিনি, কিছু লোক চিনি না। রনি, মোকসেদ, জাবের, হ্যাঁ, তারপরে ওই হৃদয়, নাইম, আরো কিছু লোক আছে, তাকে মানে দেখলে চিনি, নাম জানি না। তারা আসিয়া প্রথমে এখানে আমার এই বাবলু বাড়িটা তারে আসিয়া, হ্যাঁ, তার উপর আক্রমণ চালায়। আক্রমণ চালিয়ে এক পর্যায়ে আমার দোকানের ভিতর উঠিয়ে যায়। বাবলু বলতে যে সকালবেলা তার গাড়ি রেখে দিয়েছে, হলো হাঙ্গারি। হাঙ্গারি কোথায় রাখছে? ওই তারাবুনিয়া ব্রিজ পার হইয়াই, ঠিক আছে, ওই পার হইয়া ওইখানে বসে রাখছে। হ্যাঁ, পরে তারপরে আমার দোকানে উঠে এই দোকানে ভাঙচুর করিয়া, হ্যাঁ,
মারামারি এখানে যারে পাইছে তারে খালি পিটাইছে, পিটে টিটাইয়া এবার ওরা ওদিক গেছে, যাই ওই মন্দির টন্দির ভাঙিয়া, মন্দির ভাঙিয়ে ওরা আবার ওই দিক চলে গেছে। এখানে আমাকে কয়েকজন আহত হয়েছে। কিছু বলে গেছে? না, কিছু বলে জিজ্ঞেস যায়নি। করলে যে তোমরা মীমাংসার কথা এটা বলার সুযোগ পাইনি আমরা। আমরা প্রথমে ওদের ঠেকাইছি যে তোমরা এগুলো বন্ধ করো, এই মারামারি পিটি হুড়ুহুড়ি এগুলো বন্ধ করো। তোমাদের তো বলা হয়েছে, তো তোমরা আসলে সময় অবার করে তোমরা এখন আইসে মারামারি করতে। এইভাবে মারামারি এখানে মারধর করে টরে ওখানে মন্দির ভাঙিয়ে ওরা চলে গেছে। মন্দির কে কে ভাঙছে? মন্দির ভাঙছে ওই যারা আইছিল ওরা সবাই। আর কিছু বলছে মন্দির ভাঙার সময় কিছু? না, মন্দির ভাঙার সময় ওরা কি কোনো রাজনীতি করে? বিশেষ কোনো রাজনীতি করে বলতে কি ওরা বিএনপি করে। বিএনপি করে বলতে যে একবার ঢালাও ভাবে বলে দাও, কোনো পদ পদবি আছে না? ওইভাবে দলীয় ওইভাবে যদিও জানি না, তবে জাবেদ শেখ ও বিএনপির সাথে জড়িত আছে। ও আসছিল আজকে হ্যাঁ, সন্ধ্যাবেলা আসছিল। এসে কি বলে? এই তো মারামারি করছে, বলে নাই কিছু, আসি তো তারা মারামারি শুরু করেছে, আমাদের কোনো কথাই শুনে নেই তারা। আচ্ছা শুধু কি ওরাই মারলো? আপনারা কি আপনারা প্রতিরোধ করেন? আমরা প্রতিরোধ করছি, তারাও মারছে। ও এক পর্যায়ে আমাকে আমরা তো কয়েকজন লোক ছিলাম, 4-5 জন, ঠিক আছে। আমাদের পুরো যারা ছিল, আমি তো দোকানে ছিলাম, ওদের মারিয়া ওরা এদিক চলে গেছে। যাইয়া ওখান থেকে যে মন্দির ভাঙার পরে তারপরে ওরা চলে গেছে। এগুলো আমাদের তো লোক মন্দির ভাঙছে না শুধু এই মন্দির? না, এটা ভাঙিয়া ওরা যাওয়ার পথে মন্দির ভেঙে চলে গেছে। পরবর্তীতে আপনারা জানাইছেন? আমরা জানাইছি, আমি স্ত্রীপুর লাইনে ফোন দিয়েছিলাম। ফোন দিচ্ছেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, আমার নাম রেবতী। আমি ফোন দিয়েছিলাম না, তারপরে উনি বললো যে একটু লাইনে থাকেন, আমি নাজিরপুর ফোন পিতার নাম কি? আমার পিতার নাম অধীর চন্দ্র গাই। শ্রীপুর লাইনে ফোন আহত হয়েছে কে কে? আহত হয়েছে অরুণ, সত্য, শিবানী, বাবলু, আরো অনেকে, নিত্য, বিতি, শিবানী। তারা না গাড়ি নিয়ে আসে নাই, তারা এমনি হাঁটে আইছে। তাদের কাছে দেশীয় অস্ত্র শস্ত্র ছিল। আপনারা কিছু বলেন না? না, আমরা তো নিরিবিলি গ্রামের মানুষ হয়েছে, তারা আরো বলে কি দাওটাও বলে, তাহলে আমরা গ্রামের মানুষ কি বলবো? এই অবস্থা আপনার 4-5 হাজার টাকা ছিল, তা নিয়ে গেছে। বেশি দেয়া নেই। আমার নাম বলিন গাই। হ্যাঁ বলেন, আপনার নাম কি? আমার নাম সত্যরঞ্জন গাই, আমার বাবার নাম পুলিন গাই। হ্যাঁ, আপনি কি জানেন বলেন। আমি এই দোকানে চা খাচ্ছি, হঠাৎ ওরা লোকজন আসে এই দোকানের দ্বারে, আমি স্যার আগামাথা কিছু জানি না।
হঠাৎ এই দোকানের দ্বারা লোকজন এসে ঘিরে ফিরে বাবলু কই, এ অরুণ কই, সত্য কই, আগে বারতি এর কারণ জানছি কি ব্যাপার, তোরা কি জন্য আইছিস, কি কবি তো। আমার এক বড় ভাই মাস্টার, সে বলতেছে কি যে রাখো, আমি দেখতেছি তোমরা বিষয়টা কি, বাবলুরি মারবা তোমরা, কি কারণটা কি। পাশে ওর সাথে আমাদের বাড়ি বাড়ি আগে গ্যাঞ্জাম আছে, আমরা ওর একটু দেখবো ও কত বড় নেতা হয়েছে। কাছে কেন ও তো নেতা হয়েছে বেশি, আর মোটর সাইকেল রাখছি, ওর 2 টাকা রাখছি, ও বাড়ি এসে আরে ফোন করে, মেম্বারে কয়, সেই আরে কয়, ওরে কয়, এসে বলতেছে যে ওরা আজকে একটু দেখে যাবো যে ওর কত হয়েছে। কারে নামটা কি নাম বলো? বাবলু, বাবলু, বাবলু। বাবলুরই বলতেছে। তখন এই কথাটা বলার পর হঠাৎ করে দোকানের ভেতর ঢুকে বাবলু এই দোকানের পাশে দাঁড়ানো। বাবলুরই বাড়ি দেশে শহীদ কোনায় আতুর দিয়ে কে বাড়ি দিল? বাবলু দাঁড়ানো কি বাইরা? সাব্বি, সাব্বির। হ্যাঁ সাব্বির আর ওর সাব্বির ছোট ভাই, এই দুইজনে সাব্বিরই পয়লা বাড়ি ছাড়ছে, সাব্বিরই বাড়ি ছাড় এই যে গেলা, এই যে তক্তা ছুটে গেছে স্যার, এই এনি লাগছে, এনে লাগার পরে ওই আর ছোট ভাই বাড়ি যে লাগছে বাবলুর এইখানে, ওই যে পিছনে দাঁড়ানো দেখেন। তখন আমি এই কথাটা বলাতে আমার এখানে বসে তোমরা কিছু বলিনি, এনে বসে আমার ভাই মাঝে ভাই অরুণ, সে বলতে কি যে তোরা এইভাবে করতেছিস, আমাকে মুরব্বী, সে বলছে তোরা এইভাবে করতেছিস, আমরা একটু কথা বলি, তোদের মুরব্বীদের সাথে কথা বলছি, কি জ্ঞান জাম হয়েছে আমরা শুনতেছি, তোরা বাবলুর গাড়ি দিয়ে রেয়ে দিলি, চাবি রেয়ে দিলি, তার টাকা রেয়ে দিলি, কারণটা কি আমরা একটু শুনি। কয় ওরে খান পিস্তল তোর শুনবো, এ কয় আমার বড় ভাইয়েরই বাড়ি দেশে মাথা, আমার বড় ভাই এখানে পড়ে গেছে। তখন স্যার আমার আঁতুর দিয়ে এলোপাতার এইভাবে বেরোচ্ছে দেখেন, সমস্ত আঁটুতি গিরিয়ে পায় সব জায়গায়। ওইখানে আমি যে বলতেছি ওই এই দেখেন স্যার, আচ্ছা সময়টা একটু বলবেন? 7টার দিকে আনুমানিক ফটো দেখি নাই, দেখেন বাবলু কই? বাবলু, সব আঁতুরি বাড়ি। বাবলু একটু সামনে আসো দিও। এই যে তখন আমি বলছি দে ভাই তোরা, অনুরোধ করে বলছি দে ভাই তোরা আমাকে মন্দির দিয়ে ভাঙিস নিয়ে, ওই কথা যখনই কইছি তখন স্যার আমার এই জাতুর দিয়ে বাড়ি দিয়েছে, এই যে বাড়ি দেওয়ার সাথে সাথে আমি